ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল 1 মিলিয়ন ভিউজ। সাইকেল নিয়ে আমি বেরিয়ে পড়েছি মেলা দেখার উদ্দেশ্যে। এদিকে ঘন সর্ষে ফুল, আরেকদিকে আমি। এখন আমাদের সাইকেল রাখা হচ্ছে। মেলায় যেতে না যেতেই আমার চোখে পড়ল নিরামিষ মথুরা কেকের দোকান। কালো নীল হলুদ কাচের বাস্কতে এগুলো আবার কি? আমি এর সম্বন্ধে কিছু জানি না। আর আপনারা যদি খেয়ে থাকেন তবে একটা কমেন্ট করে দিও। আমি এখন যেতে চলেছি ফুচকা খাবার স্টলের দিকে। কারণ কি জানো, এখানে সমস্ত মানুষদেরকে দেখতে পাওয়া যায়, গার্লফ্রেন্ড থেকে বয়ফ্রেন্ড, ছোট থেকে বড়। এখানে মা বাবাদের খুব সুবিধা, কারণ তাদের বাচ্চাদের গাড়িতে বা ঘোড়াই বসিয়ে দিয়ে তারা ভালোভাবে একটু হাঁপ ছাড়তে পারে, আর হয়তো বায়না করবে না। তারপর দেখি একটা ছেলে কি সুন্দরভাবে রাউন্ড জাম্প দিচ্ছে। মনে হচ্ছিল যে একটু দাঁড়িয়ে দেখি। আমি একটু বিকাল বিকাল চলে এসেছি, তাই ভিড় এতটা নেই। পাশে একটা বুনু গোড়ায় চেপে ঘুরছে। সামনে হলো নাগরদোলার টিকিট কাউন্টার। যাই বলো না কেন, প্রেমিক প্রেমিকাদের মজা হয় কিন্তু নাগরদোলায় চেপে। আমার তো খুব ভয় লাগে। আর আপনাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই বলো। কিন্তু মনে মনে ইচ্ছা হয় যদি একটা গার্লফ্রেন্ড থাকতো, তবে একটু সাহস পেয়ে আমার মনের ইচ্ছাটা পূরণ হয়ে যেত। এখানে দুই মিস্ত্রি মিলে লাইট ঠিক করছে। মেলা মানে আনন্দ ফুর্তি, আর আনন্দ ফুর্তি মানেই কিন্তু ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়েই। আমার মেলায় এসে এই সব দেখতেই বেশি ভালো লাগে। সামনে ঘুরে একটু আগিয়ে গিয়ে দেখি যে লোকাল ট্রেন চলছে, কিন্তু ট্রেনের ড্রাইভার ইঞ্জিনের উপর বসে ট্রেন চালাচ্ছে। আমি এটা বুঝতে পারছি না যে প্ল্যাটফর্ম কোথায়, ট্রেন দাঁড়াবে কোথায়, আর প্যাসেঞ্জার কোথা থেকে তুলবে। বিষয়টা হাস্যকর নয়? ছাড়ো এসব কথা। পাশে রাখা আছে টাইটানিক বোর্ড, আর এই টাইটানিক বোর্ড কিন্তু 1.5 থেকে 2 ফুট জলের মধ্যেই চালানো যাবে। এই টাইটানিক বোর্ড হাতে পেটেল করে চালাতে হয়। এটা হলো আমাদের খেয়াঘাট। এখন আমি এক কাপ চা খেয়ে বেরিয়ে পড়লাম বাঁশের ব্রিজ দেখতে। শুনেছিলাম পুজোর দিন ব্রিজটা ভেঙে গিয়েছিল, আর 3 থেকে 4 ঘন্টা বন্ধও ছিল। মেলা প্রাঙ্গণের সমস্ত লোকদের যাতায়াতের অসুবিধায় মেলা কমিটি সেটা সন্ধ্যা হওয়ার আগেই ঠিক করে দেয়। আমার তরফ থেকে মেলা কমিটিদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা তো সব দেখতেই পাচ্ছেন যে 4-5টা কাঁচা কাঁচা বাঁশ দেওয়া হয়েছে। ঠিক এখানেই ভেঙে পড়েছিল আমাদের এই বাঁশের ব্রিজ। এই পাড়টা ধোপাপাড়া আর ওপারটা হলো আলীসাগর। মেলাটা আলীসাগরে হচ্ছে। মেলা দেখতে আসার অনুভূতিটাই আলাদা। কিছুটা দূর হেঁটে হেঁটে গিয়ে দেখি যে বাঁশগুলো একটু ফাঁকা ফাঁকা দেওয়া আছে। মনে পড়ে গেল আমার একবার পা আটকে গিয়েছিল। সামনে যে কাঠের ব্রিজটা দেখতে পাচ্ছ, সেটা পুনরায় ঢালাইয়ের ব্রিজ হবে। এখন সেটা নির্মাণ না হওয়ায় আমাদের এই বাঁশের ব্রিজ মেলায় আসব, আর বাঁশের ব্রিজের ওপর দিয়ে যাতায়াত করব না। সেটা তো হবে না। বাঁশের ব্রিজের উপর মধ্যেখানে দাঁড়িয়ে মেলার কিছু আনন্দ উপভোগ করা যায়। এই নদীটার নাম হলো বেহুলা নদী। আমি হাঁটতে হাঁটতে নদীর ওপারে চলে এসেছি। আমি এখন যাব মা ওয়েলেশ্বরী মন্দিরের দিকে। এই মা ওয়েলেশ্বরী মা মনসারই একটা রূপ। আমি এখন মা ওয়েলেশ্বরীর নাম নিয়ে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। জয় মা ওয়েলেশ্বরী। আমি যত দূর শুনেছি, দাদু ঠাকুমা বা মা বাবার কাছ থেকে, বেহুলা যখন লক্ষিন্দরকে নিয়ে যায় এই নদীর উপর দিয়ে, সে বিশ্রাম নিতে কয়েকদিন ধোপাপাড়া আলীসাগর গ্রামে দাঁড়িয়েছিল। অনেক রহস্যময়ী ঘটনা লুকিয়ে আছে এই ধোয়াপাড়া আলীসাগর গ্রামে। যেমন আছে ইঞ্চুরাই মা বিশহরী, খুব জাগ্রত। মেলা তো সবাই ঘুরতে যায়, কিন্তু হুগলি জেলার সবচেয়ে বড় ঝাপান বলাগড় ব্লকের ইঞ্চুরার মা বিশহরী মা তো সকলেরই। জয় মা বিশহরী, জয় মা মনসা। আপনারা কতজন এসেছিলেন ইঞ্চুরার এই ঝাপান বা মেলা দেখতে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। প্রত্যেক বছরের ন্যায় এই স্টেজে সাংস্কৃতিক বা বিচিত্রা অনুষ্ঠান দেওয়া হতো, কিন্তু এই বছর মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য খুব একটা ধুমধাম করা হয়নি। মনটা অনেক ভালো হয়ে গেল প্রতিমা দর্শন করে। এই ওয়েলেশ্বরী মন্দিরটা 6 চূড়া। মন্দিরের লাইট কম্বিনেশনটা আমার খুব সুন্দর লেগেছে। আমাদের পাড়ার সবাই এক বছর জল ঢালতে এসেছিলাম। আমাদের পাড়ায় মায়ের দয়া হয়েছিল, তারপর 15 দিনের মাথায় মায়ের দয়া ঠিক হয়ে যায়। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন।